দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল এবং ব্যাংক খাতে চরম লুটপাটের প্রতিবাদে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট নাজিম উদ্দিন, উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুনীতি জনাব নুরুল হক নূর, সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সহ সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, এই সড়কে মৃত্যুর মিছিল এমন ভাবে ঘটছে, সরকারের কোন কর্ণপাত নেই। এই দেশের কোন শাসক আছে, এই দেশের কোন পরিচালক আছে, এই দেশের রাষ্ট্র ক্ষমতাকেও পরিচালনা করে এটা কোন কার্যক্রমের মাধ্যমে আমরা দেখতে পাই না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন যখন বাংলাদেশের যাত্রীবাহী একটি বিমান নেপালে বিধ্বস্ত হয়েছিল, তখন রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক ঘোষণা করা হয়েছিল এবং সেই যাত্রীদেরকে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই দেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ যখন পাবলিক পরিবহনে ঈদের ছুটিতে যাতায়াত করেছে, আপনারা দেখেছেন জালকাঠিতে কিভাবে একসাথে 18 জন মানুষকে সড়কে হত্যা করা হলো, কিভাবে সারা দেশে মৃত্যুর মিছিল ভারী হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন কোথাও কোনো শোক নেই, কোথাও কোনো ক্ষতিপূরণ নেই। এক চরম বৈষম্য আর চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে এই শাসক গোষ্ঠী দেখিয়ে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই দেশে শ্রমিকের কোনো মূল্য নেই। আপনারা আগ্রাসন চালাবেন, আপনারা নাটক করবেন, আপনারা রাজনীতি করবেন, আপনারা ভোটের মাঠ উত্তপ্ত করবেন আর বলি দিবেন শ্রমিকদেরকে, এটা আমরা কিছুতেই সহ্য করব না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই ভারতে যখন নির্বাচন চলে এসেছে, এই মোদী সরকার, এই নরেন্দ্র মোদী 2002 সালে গুজরাটে 10,000 মুসলমানকে পুড়িয়ে হত্যা করে এই ভারতের বুকে ক্ষমতায় আসার রাস্তা প্রশস্ত করেছিল। সংগ্রামী উপস্থিতি, আবার একটি যখন নির্বাচন এসেছে, ঠিক তখন আবার এই শ্রমিক শ্রেণী এই মানুষের জীবন নিয়ে হরি খেলা শুরু করেছে। আপনারা জানেন এই ফরিদপুরে একটি মন্দিরে আগুন লাগানোর ঘটনায় আপনারা জানেন কোন প্রমাণ ছাড়া 2 জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে এই 2 জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই ফরিদপুরের মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়া 2 জন শ্রমিককে তারা পিটিয়ে হত্যা করেছে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, যদি এই শ্রমিকরা যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েও থাকে, তাহলে আমি বলব এই বাংলাদেশে যে সরকার রয়েছে, যে প্রশাসন রয়েছে, এই প্রশাসন তো অবশ্যই সংখ্যালঘুদের বিপক্ষের প্রশাসন নয়। তাহলে তাদের কিশোর ভয় ছিল, তারা কেন এই সরকারের এবং সেই সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর কেন আস্থা রাখতে পারেনি? কেন তাদেরকে পিটিয়ে মারতে হবে? কেন এই 2 জন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো? সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ একটি শ্রমিক বান্ধব রাষ্ট্র নয়, এইটা শ্রমিকদের শোষণকারী রাষ্ট্র। এই রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিকদেরকে কিভাবে শোষণ করা হয় আপনারা শুনেন। গতকালকে আমাদের একজন সহযোদ্ধা মিরপুরে এসি মেরামত করতে গিয়ে 9 তলা থেকে পড়ে নিহত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, এই রাষ্ট্রে আমরা জানি সামান্য বিষয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ না শুধু লুটপাট করা হয়, বাগবাটোয়ারা করা হয়। একটা টয়লেট নির্মাণ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাট করা হয়। একটা পর্দা কিনতে গিয়ে 37 লক্ষ
জায়গায় মাত্র 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে একজন শ্রমিকের জীবনের মূল্য। আপনারা চিন্তা করতে পারেন, অথচ আমরা জানি আইএলও কনভেনশন অনুযায়ী একজন শ্রমিক যদি কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাকে 1 জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়। সংগ্রামী উপস্থিতি, আপনাদের যথার্থে বলছি, 1 জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ হলো একজন মানুষ তার কর্মক্ষেত্রে তার কর্ম বয়সে সম্পূর্ণ বয়সে তিনি যেই পরিমাণ অর্থ উপার্জন করবেন সেই পরিমাণ অর্থকে দেওয়া হয় 1 জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ। সংগ্রামী উপস্থিতি, একজন শ্রমিক যদি মাসে 25,000 টাকা ইনকাম করে তাহলে তার বছরে ইনকাম হচ্ছে 3 লক্ষ টাকা। সে যদি 30 বছর কাজ করে থাকে তার এই 30 বছরের উপার্জন হচ্ছে 90 লক্ষ টাকা। অর্থাৎ একজন শ্রমিক যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাহলে আইএলও কনভেনশন অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দিতে হবে সর্বনিম্ন 90 লক্ষ টাকা। সেখানে একজন শ্রমিক যদি কর্মক্ষেত্রে নিহত হয় তার ক্ষতিপূরণ কি হতে পারে সেটা অবশ্যই এই দেশের মানুষ কেন সরকার অনুযায়ী জানে না। সংগ্রামী উপস্থিতি, আমি সর্বশেষ বলবো, আমরা যে লড়াই সংগ্রাম করছি ডাকসু বিপিনুল হক নূরের নেতৃত্বে, এটি শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম করছি সেই সংগ্রাম অচিরেই আমরা সফল হব ইনশাআল্লাহ। এবং সেই সংগ্রামে সফল হলে এই রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই সুশাসনের বিনিময়ে এই দেশের শ্রম সেক্টরে, এই দেশের শ্রমনীতিমালায় সকল আন্তর্জাতিক মানবিক শ্রমনীতিমালা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আইএলও কনভেনশন অনুযায়ী যত মানবিক শ্রমধারা রয়েছে আমরা ইনশাআল্লাহ সবগুলো বাস্তবায়ন করব। এই দেশের শ্রমিক থাকবে, শ্রমিক গরিব থাকবে না। এই দেশের শ্রমিক থাকবে, শ্রমিক ক্ষুধার্ত থাকবে না। এই দেশের শ্রমিক থাকবে কিন্তু বিনা চিকিৎসায় মারা যাবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।